গ্রামে আসবো আর সবজি বাগানে আসবো না তা তো হয় না। আমাদের ছোট্ট একটি সবজি বাগান আছে। শুধু সবজি বাগান বললে ভুল হবে। এখানে কিন্তু বেশ কয়েক প্রকারের ফলের গাছও আছে। তো দেখেন আমাদের একদম বাড়ির পাশে আব্বা তার অবসর সময়ে কিন্তু এখানে কাজ করে। এখানে অনেক ধরনের গাছ আছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কুল ধরে আছে। এখানে আপেল কুল, বাউ কুল, দেশি কুল সব ধরনের কুলই আছে এবং আমড়া গাছ আছে, এখানে লিচু গাছ আছে, এখানে আশফল গাছ আছে, এখানে সবজি যদি বলি সেই ক্ষেত্রে আছে বেগুন আছে, তারপরে হচ্ছে মরিচের গাছ আছে, তারপরে কাঁকরোল আছে, পেঁয়াজ আছে, হ্যাঁ? ছোট, ছোট কুমড়ো আছে, মিষ্টি কুমড়া আরকি। তারপরে আদা গাছ আছে, তারপরে এলাচ গাছ আছে। আ বেশ কয়েক প্রকারের সবজি আছে। তো এটি কিন্তু আসলে ভালো লাগে। একদম আমার বাড়ি থেকে বের হয়েই পাশেই হচ্ছে এই ছোটখাটো একটা সবজি বাগান। এটি কিন্তু আসলে খুবই ভালো একটা দিক যে খুব বেশি পরিশ্রম করা লাগে না, খুব দূরে যাওয়া লাগে না। পারিবারিক চাহিদাটা কিন্তু মিটে যায় এই ছোট্ট সবজি বাগানে। তো চলুন একটু আপনাদেরকে দেখাই যে আসলে কি, কি আছে। ছবিতে দেখতে পাচ্ছেন এলাচ গাছ। এই হচ্ছে এলাচ গাছ। এর পাতাগুলো এতই সুগন্ধ যে মনে হয় যে এলাচ ফল লাগবে না। এর পাতা দিয়েই রান্না করা যায়। মানে আমরা যে উদ্দেশ্যে এলাচটা ব্যবহার করি বিভিন্ন তরকারিতে, বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতিতে। তো আসলে এর পাতাটাই সেই এলাচের কাজ করে। এবার ফুল এসেছিল, ফলটা টেকেনি। দেখা যাক আগামী বছর হয় কিনা। এখানে বেগুন গাছ আছে। বেশ প্রজাতির কয়েক প্রজাতির বেগুন রয়েছে। এখানে গোল বেগুন আছে, লম্বা বেগুন আছে। ওই পাশেও কিছু বেগুন গাছ আছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে। বেশ কয়েক প্রকারের বেগুন গাছ আছে। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা এখানে লেবু গাছ আছে। আমাদের নড়াইলের ভাষায় এটাকে সলম লেবু বলে। হ্যাঁ? তো এই হচ্ছে একটা কুল গাছ। এই গাছের কুল বেশিরভাগই পাড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, বেশ বড়, বড় কুল। আমি আসলে ঘুম থেকে উঠেই চলে আসলাম এখানে, হাতে এজন্য বিরাস রয়েছে। এই যে দেখছেন ভালো বেশ বড়, বড় কিছু কুল রয়েছে। এই গাছটাতে একটু ফলন কম আ কুল কুলের। আমি একটু এই পাশে যাব। সেটি হলো এই হচ্ছে লিচু গাছটা। দেখেন এখানে বেশ কয়েকটা লিচু গাছ ছিল। বিভিন্ন গাছ কেটে ফেলার কারণে, বিভিন্ন গাছ পড়ে যাওয়ার কারণে লিচু গাছগুলো মারা গিয়েছে। তো এখানে কিন্তু ছোট, ছোট যে কাকরোল গাছ হচ্ছে এখানে গত বছরও ছিল। তো এখানেও আমি দেখতে পাচ্ছি বেগুন গাছ আছে। আর এই হচ্ছে আমাদের আশফল গাছটা। আর এই গাছে দেখেন এই সাইডটাতে হচ্ছে আপেল কুল আর এই সাইডটাতে হলো দেশি কুল। একই গাছের ২ টা পার্ট। এক পার্টে হচ্ছে দেশি কুল, আরেক পার্টে হচ্ছে আমাদের যে আপেল কুল বলি সেটি। এটা এখনো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি। আরো কয়েকদিন পরে হয়তো খাওয়ার উপযুক্ত হবে। এটা কিন্তু অনেক ধরেছে, মানে প্রচুর। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। এটি যখন আরো একটু বড় হবে শুধু কুল আর কুল হবে। তো আসলে পারিবারিক যে বাগান যেমন হওয়া উচিত, যে হাতের কাছে সবকিছুই পাওয়া যায়। এখানে বেগুনেও অনেক মানে ধর এসেছে। দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটু লাম্বা বেগুন। আর আমরা এই গোল বেগুনও দেখেছি। প্লাস বিভিন্ন কোয়ালিটির বেগুন আছে। যেমন এই একটা বেগুন হচ্ছে বীজ রেখে দিয়েছে। মা দেখালো যে এই বেগুনটা আসলে বেশ বড়। ক্যামেরাতে কিন্তু আসলে বড়টা অত দেখা যায় না। সো এইটা হচ্ছে আ গোল বেগুন। তো এই হচ্ছে পুরো বাগানটা। এখানেও কিছু কুল আছে। এই কুলটা পুরোটাই দেশি কুল। আব্বা বলছিল যে এটা কেটে ফেলবে। তো আমি বলছি না, একটা দেশি কুল থাকা উচিত। এটা খুব খারাপ বিষয় না। ছোট গাছ কিন্তু দেশি কুলে এরকম ছোট গাছ থাকলে কিন্তু খারাপ না। আর এখানে ছোট আকারে কিন্তু একটু পেঁয়াজ লাগানো হয়েছে। তো পেঁয়াজের কিন্তু আরেকটা ক্ষেত আছে বড় ওই পাশে। কিন্তু এটা জাস্ট ছোট করে কিছু রাখা, যে হঠাৎ যদি কখনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যেন এখান থেকে তুলে ব্যবহার করতে পারে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আ একটা কুল গাছ আছে। এখানে ধরেছে, মোটামুটি ধরেছে। আচ্ছা, এখানে একটু বড় হয়েছে। এটা হয়তোবা বাউকুল। আর এখানে আরো কিছু লিচু গাছ আছে। আম গাছও আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। আম গাছ আমাদের বেশ কিছু আম গাছ ছিল। এখানে যেমন আমি এই গাছটা আমি কিছুদিন আগে আমি লাগিয়ে গিয়েছিলাম। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে লাগানো। তারপরে হচ্ছে এই গাছটায় কিন্তু কি এসে গেছে? আমের বৈল এসে গেছে। আমরা নড়াইল ভাষায় এটাকে বৈল বলি। আপনারা কি বলেন এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখানে আরেক ধরনের কচু গাছ আছে। এটাকে আমাদের নড়াইলি ভাষায় দস্তারি কচু বলা হয়। এটার কিন্তু আসলে বেশ কিছু খাওয়ার উপযুক্ত অংশ আছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বরবটি গাছ। তো আসলে মানে পারিবারিক সবজি খামারে যা, যা থাকা দরকার সবকিছুই কিন্তু এর ভেতরে আছে। তো এটি আসলে অনেক ভালো লাগার বিষয়। তো সবকিছু আপনাদের ঘুরে, ঘুরে দেখালাম। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমি আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।